আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গাইডলাইনমূলক আলোচনা, যে সামনে তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা। তো এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এই বছর যেহেতু এটা চূড়ান্তভাবে পাবলিক বিশ্ববিদ্যালয় হলো এ বছর 24-25 শিক্ষাবর্ষে, যদিও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে ভর্তি পরীক্ষা হয়েছিল, কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু গত বছর সম্পূর্ণভাবে পাবলিক হয় নাই, প্রস্তাবিত ছিল। সো এই বছর যেহেতু স্বায়ত্তশাসিত এবং পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েছে, তো এই বছর ভর্তি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন আসলে কেমন হবে সেটা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। আচ্ছা, এটুকু আলোচনা করার জন্য আমাদের একটু তোমার রাজনৈতিক আচ্ছা তোমাদের আমি ওকে একটু আমাদের রাজনৈতিক দিক, রাজনৈতিক তারপরে হচ্ছে তোমার শিক্ষা ব্যবস্থা, আর হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় এবং তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যারা প্রশ্ন করবে এই যে চারটা বিষয় বললাম, আরো দুই একটা বিষয় থাকতে পারে। তো এই চারটা বিষয় হচ্ছে মেইন, যে এই যে চারটা বিষয়, এই চারটা বিষয়ের উপর নির্ভর করবে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্নপত্র কেমন হবে। ঠিক আছে, এবং আরেকটা বিষয় আছে তোমার এইখানে হচ্ছে যে ইতিহাস বা অতীতের যে বিষয়গুলো আছে। ঠিক আছে, দেখো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সর্বপ্রথম আমি যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে রাজনৈতিক আলাপ বা রাজনৈতিক বিষয়। দেখো, যখন রাজনৈতিক সরকার ব্যবস্থা বা রাজনীতির যেই মারপ্যাচ, সেটার মধ্যে যখন শিক্ষা ব্যবস্থা পড়ে যায়, তখন আসলে আমরা বুঝতে পারি যে কোনোভাবে রাজনীতিটা এই শিক্ষা ব্যবস্থার উপরে একটু প্রভাব ফেলবে। এটা সব জায়গায় ফেলে, এইখানেও ফেলে, ওইখানেও ফেলে, প্রত্যেকটা জায়গায় ফেলে। দেখো, এই বছর কিন্তু মানে এখন আর আওয়ামী লীগ নাই। কি হবে, এই যে আওয়ামী লীগ না থাকার কারণে আগের যে শিক্ষা ব্যবস্থা যেরকম ছিল, যেরকম ভাবে শিক্ষা ব্যবস্থাকে কোনো এক রাজনৈতিক সরকার বা তার উপরে প্রভাব ফেলতে পারছে বা পেরেছে, এখন এই যে আলাদা সরকার ব্যবস্থা, এটাও প্রভাব ফেলবে। এটা স্বাভাবিক বিষয়। আজকে দেখলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, এখানে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে প্রশ্ন করা হয়েছে, আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রশ্ন করা হয়েছে, যেগুলো আমরা এর আগে কখনো দেখি নাই। এর আগে প্রশ্ন হয়েছে কি নিয়ে? শেখ মুজিবুর আর হচ্ছে তোমার শেখ হাসিনা বা আওয়ামী লীগ নিয়ে। তো এখন হচ্ছে বিএনপি বা তোমার এইটা নিয়ে। পরবর্তীতে যদি জামাত বা অন্যান্য দল ক্ষমতায় আসে বা ইয়ে করে, তখন তাদের নিয়ে। এটা স্বাভাবিকভাবে হয়ে থাকে, এটা দোষেরও কিছু না বা এটা তোমার ওইরকম কিছু না। তো এখানে তোমাদের একটু মাথায় রাখতে হবে যে প্রশ্নপত্র কেমন হবে, সেই জন্য তোমাকে এই যে রাজনৈতিক দিকগুলো একটু মাথায় রাখতে হবে, যে এই বছর আসলে প্রশ্নটা হার্ড হবে নাকি সহজ হবে, তা তোমার রাজনৈতিক দলগুলোর উপরে নির্ভর করে বা রাজনৈতিক ক্ষমতার উপর নির্ভর করে। ঠিক আছে, এটার সাথে আরেকটু যুক্ত আছে যে শিক্ষা ব্যবস্থা। যেহেতু দেখো, এর আগে শিক্ষামন্ত্রী যারা ছিল, তারা কিন্তু আমরা দেখেছি যে শিক্ষা ব্যবস্থার কি অবস্থা, একেবারে নাজেহাল অবস্থা করেছে। তো তখন শিক্ষা ব্যবস্থায় তোমার ভর্তি পরীক্ষা বলো, বোর্ড পরীক্ষা বলো, যেই পরীক্ষায় হোক না কেন, সেখানে আমরা জালিয়াতি দেখেছি বা প্রশ্নটা এত বেশি হার্ড হয় নাই। ঠিক আছে, কিন্তু এই বছর আমরা দেখছি কি যে জাস্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এত হার্ড করেছে যে আমরা এবার তোমাদের যদি এখনো মনে পড়ে থাকে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের প্রশ্নটা কেমন হয়েছিল ভাই, তোমরা শুধু এই বছর না, গত বছরে যারা পরীক্ষা দিয়েছিলে, এবছর সেকেন্ড টাইমের প্রিপারেশন নিচ্ছ, তোমাদেরও একটু মাথায় রাখতে হবে যে এই যে শিক্ষা ব্যবস্থার কারণে তোমাদের এই এই কেমন ইয়ে হয়, প্রশ্নপত্রগুলো হয়।
যে ঢাবি বলো, রাবি বলো আর জবি বলো, সব জায়গায় কিন্তু প্রশ্নপত্র হার্ড হয়েছে। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে যে অতীতের, দেখো ইতিহাস বা অতীতের মধ্যে কি আছে। আমি ইতিহাস লিখলাম, যে ইতিহাস বলতে যে এগুলো লং টার্ম বোঝায় এমনটাও না, একটু আগেও এটা ইতিহাস হয়ে যাবে। সো যাই হোক, এই যে অতীতে কি হয়েছে, যখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ছিল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত যখন ছিল, তখন কিন্তু এই প্রশ্ন প্যাটার্নটা হয়ে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রশ্ন প্যাটার্ন হয়ে গিয়েছিল। সো এখন যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে যখন ঢাকেবি হয়েছে, যখন নতুন বিশ্ববিদ্যালয় ঢাকেবি হয়েছে, তখন কিন্তু আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা ফলো করবে না। প্রশ্নপত্রটা কেমন হবে, এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নিজস্ব তোমার স্ট্যান্ডার্ডের উপরে ভিত্তি করে একটা প্রশ্নপত্র তারা করবে। ঠিক আছে, আশা করব বুঝতে পেরেছো। এরপরে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়। এই বছর আমি তোমাদের একটু দেখাই, এই যে দেখো আমার কাছে এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্নপত্র আছে, যে বিজ্ঞান গ্রুপের ডি ইউনিটের, এটা প্রত্যেক ইয়ার জন্যই একই অবস্থা। আচ্ছা, অ্যাড চলে আসছে, ওকে। দেখো এই যে ডি ইউনিটের আমি একটা প্রশ্ন জাস্ট উদাহরণ হিসেবে বের করেছি। দেখো এই প্রশ্নটায় এই যে এখানে বলেছে কি, যে কোমল বন শব্দের অর্থ কি, পদ্মবন, তারপরে যে এখানে এমন এমন কিছু শব্দ আছে বা তোমার প্রশ্ন আছে, যেই প্রশ্নগুলো দেখলে একটা শিক্ষার্থী খুব নিখুঁতভাবে না পড়াশোনা করলে তার পক্ষে এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এইবার যে প্রশ্নটা হয়েছে, একেবারেই ভাইয়া এটারে কি বলা যায়, একটা মন্দ শব্দ আছে, সেই শব্দটা ইউজ করলাম না, যে একেবারে সেই লেভেলের প্রশ্ন হয়েছে। সো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যদি এরকম হয়, তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্ন কেমন হবে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্ন কেমন হবে তোমরা একটু গেস করো ভাই। এই জন্য এই জিনিসটা একটু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে প্রশ্ন যারা করবে তাদের উপরেও অনেকটা নির্ভর করে। প্রশ্ন যারা করবে, কারা করবে, প্রশ্ন করবে হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে টিচাররা, আচ্ছা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে টিচাররা করবে তারা কিন্তু আমি আর লিখলাম না, যে টিচাররা করবে তারা অবশ্যই এটা মনে করবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগে ছিল সেখান থেকে বের হওয়ার পরে এখন যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েছে, তো তারাও একটা মনে করবে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্নটা যদি একটু স্ট্যান্ডার্ড, একটু হার্ড না করি, তাহলে আমরা ওই লেভেলের শিক্ষার্থীদের এখন পর্যন্ত ক্যাম্পাসে ঢুকাতে পারবো না, বা ওই লেভেলের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এনে ভালোভাবে আমরা পাঠদান করাতে পারবো না। সো এই জন্য হলেও শিক্ষার্থীদের ভালো শিক্ষার্থীদের পেতে হলেও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওই সকল টিচাররা একটু হার্ড কোশ্চেন করার চেষ্টা করবে, ঠিক আছে। এবং যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবার প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে, মানে সম্পূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এইবার প্রথম মানে ভর্তি পরীক্ষা নিচ্ছে, এর আগে প্রস্তাবিত ছিল এই বছর হচ্ছে সম্পূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয় এবং স্বায়ত্তশাসিত। তো এখন বিভিন্ন সমালোচনা এড়ানোর জন্য কিন্তু তারা চাবে যে একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন তারা করবে, ঠিক আছে, একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন তারা করবে। সেই জন্য তোমাদের এখন যেটা করতে হবে, যে বুঝলা তো যে রাজনৈতিক আলাপ এখানে আসবে, শিক্ষা ব্যবস্থা, তারপরে আগে ঢাবির অধিভুক্ত ছিল সেখানকার স্ট্যান্ডার্ড রয়েছে, তারপর প্রশ্ন যারা করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এবার প্রশ্ন দেখেই আমরা কিন্তু গেস করতে পারি যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্নটা এই বছর কেমন হতে পারে, একটু হার্ড হবে, ঠিক আছে। সো তোমরা যারা ভাবছো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আমরা ভর্তি পরীক্ষা দিব, কিন্তু এখনো সেরকম ভাবে আমরা প্রস্তুতি নিতে পারি নাই, অথবা কোথাও চান্স হয় নাই, আমাদের আত্মবিশ্বাসে ঘাটতি আছে, আমরা কি করতে পারি এবং আমাদের কি করা উচিত
আমি তোমাদের জন্য কিছু উপায় বলে দিতে পারি। তোমরা যারা আমার ভিডিও এর আগে থেকেই, অনেক আগে থেকেই দেখো, তোমরা আমার মানে পদ্ধতিটা বুঝো যে কিভাবে আমি স্টুডেন্টদের পড়াই, ঠিক আছে, বা তোমাদের কিভাবে গাইডলাইন দেই। সর্বপ্রথম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অর্থাৎ ডিসিইউ এর প্রশ্ন সমাধান করবা। প্রশ্ন সমাধান করবা, তোমাদের কিভাবে প্রিপারেশন নিতে হবে বলে দিচ্ছি। প্রশ্ন সমাধান করবা, তারপরে তোমার কি করতে হবে, তারপরে তুমি ওইখান থেকে যে টপিকগুলো পাবা না, যে টপিকগুলো তুমি পাবা সেই টপিকগুলোর চর্চা করবা, ঠিক আছে। সেই টপিকগুলোর যে কোনো বই থেকে সেই টপিকগুলো বের করে তুমি চর্চা করবা, ঠিক আছে। চর্চা করার পরে তুমি যেই ভুলগুলো খুঁজে পাবা, সেই ভুলগুলো সলভ করবা, সেই ভুলগুলো তোমরা সলভ করবা, বুঝতে পেরেছো? আর তারপরে সলভ করার পরে যেই টপিকগুলো তোমার মাথায় একেবারে ঢুকেই না, সেইগুলোর জন্য তোমরা একটা ভালো গাইড খুঁজে নিবা। গাইড বলতে তোমরা কি বুঝো? বই। কিন্তু গাইড বলতে আমি বুঝি হচ্ছে টিচার, ঠিক আছে। বই তো সবার কাছেই আছে, কিন্তু বই থাকলেই তো আর সবাই পড়তে পারে না। গাইড বলতে তার একজন গাইড দরকার, যে তাকে নির্দেশনা দেবে যে এইভাবে না ওইভাবে তোমাকে পড়াশোনা করতে হবে, ঠিক আছে। সো এখন তোমাদের এই যে এখানে তোমার প্রশ্ন ব্যাংক, তারপরে যে চর্চা করতে হবে, কোন কোন টপিক পড়বা সেই সাজেশনগুলো দরকার হবে, ভুল কোথায় করতেছো সেগুলোর দরকার হবে, তারপর হচ্ছে সেই ভুলটা কিভাবে সলভ করবা তার জন্য একটা গাইড হিসেবে তোমাদের টিচার প্যানেল দরকার। এই টিচার প্যানেলটা আমরা নিয়ে এসেছি ফারুক একাডেমি তোমাদের জন্য একটা টিচার প্যানেল নিয়ে এসেছে, যেই টিচার প্যানেলের শিক্ষকদের মাধ্যমে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য একটা প্রিমিয়াম এক্সাম ব্যাচ চালু করেছি। যে এক্সাম ব্যাচের মধ্যে আমাদের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরা পাঠদান করিয়েছি, সেখান থেকে অডেল শিক্ষার্থী চান্স পেয়েছে। এরপরে হচ্ছে ন্যাশনালের জন্য আমরা পড়িয়েছি, ন্যাশনালের শিক্ষার্থীরা আমাদের এখানে চান্স পেয়েছে, ঠিক আছে। সো ন্যাশনালের পরীক্ষা দিয়েছে, তারা ভালো করেছে, এটাও আমি শুনেছি। সো রেজাল্ট দিলেই বোঝা যাবে যে কতজন চান্স পেলো। সো এই যে তোমাদের এই এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার জন্য কিন্তু আহামরি খুব ফি লাগবে না, জাস্ট নামমাত্র একটা মূল্যে তোমরা কিন্তু আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। আমাদের এক্সাম ব্যাচের মধ্যে তোমরা যদি একটু লক্ষ্য করো, যে আমাদের এই এক্সাম ব্যাচের মধ্যে কিন্তু দেখো বি এবং সি ইউনিটের শিক্ষার্থীরা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে। বি এবং সি ইউনিটের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। এখানে হচ্ছে তোমার বি ইউনিটের জন্য 30টা টপিক ভিত্তিক, সি ইউনিটের জন্য 45টা টপিক ভিত্তিক, এবং সর্বশেষ 5টি করে মডেল টেস্ট নেওয়া হবে, এবং যে কোনো সময় তুমি পরীক্ষা দিতে পারবা। আর পরীক্ষাগুলো একাধিকবার তুমি দিতে পারবা, যাতে একবার ভুল করলে দ্বিতীয়বার সেই ভুলগুলো সংশোধন করতে পারো। তারপর হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের সাথে আমাদের অ্যানালাইসিস রয়েছে, তারপরে নম্বরপত্র আমরা দিয়ে দেই ব্যাখ্যা সহ, এবং যদি কোনো ডাউট থাকে আমাদের টিচার রয়েছে, তাদের সাথে তাদের সান্নিধ্যে এসে তুমি সেই টপিকগুলো বুঝিয়ে নিতে পারবা, ঠিক আছে। এরপর হচ্ছে তোমাদের কমন উপযোগী সাজেশন তো আমরা দিচ্ছি, আর তোমাদের ভর্তি হওয়ার পরেই আমরা 5 থেকে 7 বছরের প্রশ্ন ব্যাংকের পিডিএফ তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো এত সুবিধা তোমরা পাওয়ার পরে তোমাকে কি পে করতে হবে? জাস্ট 199 টাকা তোমাকে পে করতে হবে। পে করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, ঠিক আছে। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হয়ে নেবে। তো আজকে আমাদের এই পর্যন্ত আলোচনা ছিল যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্ন কেমন হতে পারে, প্রশ্ন সহজ হবে নাকি কঠিন হবে, সেই বিষয়টি তোমাদের সাথে আলোচনা করেছি। আশা করব বুঝতে পেরেছো। সো নেক্সটে তোমাদের কোন কোন টপিক নিয়ে আলোচনা করব সেগুলো যদি আমাদেরকে জানিয়ে দাও, আমরা তোমার সেই টপিকের উপরেই ভিত্তি করে ভিডিও দেবো ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আমাদের এক্সাম ব্যাচে যারা ভর্তি হবে তাদের সাথে তো আমাদের ব্যাচে কথা হচ্ছেই বা দেখা হচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, ঠিক আছে। সো দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।